নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ। আজ আপনাদের জন্য উপস্থাপনা করতে চলেছি ২০০ বছরের পুরনো কলকাতার নিমতলা অঞ্চলের মোহাম্মদ রমজান লেনে দুর্গেশ্বর শিব মন্দির। উত্তরমুখী মন্দিরটি আটচালা বিশিষ্ট এবং আয়তনের তুলনায় অত্যাধিক উচ্চতা সম্পন্ন। উচ্চতার কারণ গর্ভগৃহে প্রতিষ্ঠিত বিশালাকার শিবলিঙ্গ, যেটি আয়তনে 10 ফুট উচ্চতা বিশিষ্ট। শিবলিঙ্গের এই বিশাল আকারের জন্য স্থানীয় মানুষের কাছে এই শিবলিঙ্গ মোটা শিব নামেও পরিচিত। ভগ্নপ্রাপ্ত এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1794 খ্রিস্টাব্দে এবং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন হাটখোলার দত্ত বংশের তৎকালীন ধনী ব্যবসায়ী মদনমোহন দত্তের পুত্র রসিকলাল দাস ও জওহরলাল দাস দত্ত। এই আটচালা সুবৃহৎ মন্দিরটি ভাস্কর্যের রূপকার ছিলেন শ্রী গদাধর দাস। মন্দিরটির আয়তন দৈর্ঘ্যে প্রায় 24 ফুট, প্রস্থ প্রায় 29 ফুট এবং উচ্চতা প্রায় 50 ফুটের মতো। আটচালা বিশিষ্ট এই মন্দিরটি একটি ছোট সংলগ্ন প্রাঙ্গণ দ্বারা পরিবেষ্টিত। এর উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিকে 3টি করে প্রবেশপথ রয়েছে। পশ্চিম দরজার ওপরে স্থাপিত তৎকালীন বাংলা ধাঁচের লিপিবদ্ধ কালো পাথরের একটি প্রতিফলক মন্দিরের ভিত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করে। কালের প্রবাহে মন্দির শীর্ষে জন্মেছে বিশালাকার বটবৃক্ষ, যার ফলে পূর্ব দিকে দেয়ালে সেই বটের ঝুড়ি নেমেছে, যা দেখতে অনেকটা শিবের জটার মতো। মন্দিরে আগে কিছু পঙ্খ ও টেরাকোটার অলঙ্করণ ছিল, তবে এখন তার কোনো কিছুই অবশিষ্ট নেই। শোনা যায় মন্দির যখন স্থাপিত হয় তখন এই মন্দিরের পাশ দিয়েই গঙ্গা বইত, আর সেই সময় এই শিবলিঙ্গ মাঝে মাঝেই নিজের জায়গা থেকে সরে গঙ্গায় চলে যেত। এই ঘুরে বেড়ানো বন্ধ করতে শিবলিঙ্গকে শেকল দিয়ে বেঁধে রাখা হতো, যাতে বুড়ো শিব নিজের জায়গা ছেড়ে পালাতে না পারে। কষ্টিপাথর নির্মিত গর্ভগৃহে প্রতিষ্ঠিত বিশালাকায় শিবলিঙ্গটির মাথায় জল এবং দুধ ঢালবার জন্য ভক্তদের জন্য রয়েছে একটি লোহার সিঁড়ি। মন্দিরটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় খোলা থাকলেও বাবার মাথায় জল ঢালবার সময় ভোর 5টা থেকে সকাল 6টা পর্যন্ত এবং সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। মন্দিরে প্রতিদিন শিবলিঙ্গের মাথায় জল ঢালবার জন্য বহু পুণ্যার্থীর সমাগম হয়। পুণ্যার্থীরা তাদের মনস্কামনার জন্য মন্দিরের দেওয়ালে ঝুলে থাকা বটের ঝুড়িতে ঢিল বাঁধে। সে কারণে পূর্ব দিকে দেওয়ালে বটের ঝুড়িতে এরকম অনেক ঢিল বাঁধা দেখা যায়। বাসে এই মন্দিরে আসার জন্য আপনাকে আসতে হবে শোভাবাজারে। সেখান থেকে আপনাকে ধরে নিতে হবে নিমতলার অটো। যদি আপনারা ট্রেনে আসেন, ট্রেনে এলে চক্ররেলে করে চলে আসবেন শোভাবাজার আহারিটোলা স্টেশনে। সেখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট মতো লাগবে। যদি আপনারা মেট্রোয় আসেন তাহলে মেট্রো এলে নামবেন শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে। সেখান থেকে ধরে নিতে পারেন নিমতলার অটো। আর যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে সেরা মাধ্যম হবে জলপথ। হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চে করে চলে আসুন আহারিটোলা ফেরিঘাটে। ফেরিঘাট থেকে 10 মিনিটের মতো হাঁটা পথে এই মন্দির। এই পবিত্র শিব মন্দিরের মহিমা আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি সত্যি ধন্য। মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবন শান্তি ও সাফল্যে ভরে উঠুক। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়।